31st নাইট আমাদের বাংলার জমিনে পালন করে, এটা আমাদের আদর্শ নয়, এটা মুসলমানদের আদর্শ নয়। মুসলমানদের আদর্শ হারাই ফেলছে, মুসলমানদের নীতি হারাই ফেলছে, মুসলমানদের সমস্ত কিছু হারাই ফেলছে, যার কারণে মুসলমান সঠিক পথটা পাইতেছে না। 31st নাইট এই উদযাপনটা করা হয় যখন 12টা 1 মিনিট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলোটাকে নিভাইয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, বান্দা ঘুমাবে। আর তখন আমি আমার বছরটার জন্য, অতিবাহিত বছর চলে গেল, সেটার জন্য আমি একটু অনুতপ্ত হলাম না। আমি তখন কি করলাম? আমি নাচ গানে লিপ্ত হয়ে গেলাম, আমি আনন্দ ফুর্তিতে আমি লিপ্ত হয়ে গেলাম। আতশবাজি যত আছে সমস্ত কিছু আমি ফুটানো শুরু করে দিলাম, আমি আলোকসজ্জা শুরু করে দিলাম, আমি আনন্দ ফুর্তি শুরু করে দিলাম। তাহলে তোমার এই আনন্দ ফুর্তি যেইভাবে তুমি করো, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এইভাবে আনন্দ ফুর্তি চায়নি। তুমি 12টা 1 মিনিটে তুমি আতশবাজি যত কিছু আছে বাজি বুজি ফুটাও, যত কিছু করো, নাচ গান করো, গান বাদ্য করো, তুমি পুরাটা শহরটাকে আলোকিত করে দাও। তাহলে সেটা কখন? একেবারে যখন অর্ধ রজনী হয়ে যায়, রাত্রে যখন অর্ধেক হয়ে যায়, তখন তুমি আলোকসজ্জা করো। ওই আলোকসজ্জা না করে যদি তুমি 2 রাকাত নামাজ পড়তে, আল্লাহর কাছে দোয়া করতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে শান্তি দিয়ে দিত। এর শহর বন্দরে যেরকমভাবে 31st নাইট পালন করা হয়, 12টা 1 মিনিটে যে সমস্ত নাচ গান করা হয়, আলোকসজ্জা করা হয়, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 12টা 1টা মিনিটে তুমি তো সবগুলোতে উপরে উঠো, এমনি লড়াই দিয়ে এমনি নিচে নিয়ে যেতে পারে, নামারও সুযোগ পাইবে না। তুমি তো উপরে উঠে গেছো, তুমি তো নাচ গানে লিপ্ত হয়ে গেছো, তুমি তো বাজি ফুটানোর মধ্যে লিপ্ত হয়ে গেছো। ওই জায়গা থেকে তুমি যে 1টা মিনিটে, তুমি যে 12টা 1 মিনিটে যদি এরকমভাবে ফুটানি শুরু করো, আর ওই ফুটানিটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে দিয়ে ফুটানি শুরু করে, তখন তোমার ফুটানিটা কোথায় যাবে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিদেরকে আমি প্রেরণ করছি আমার ইবাদতের জন্য, আনন্দ ফুর্তির জন্য আমি তাদেরকে সৃষ্টি করি নাই। আমার ইবাদতের জন্য রাতের 12টা 1 মিনিটে আতশবাজি করার জন্য, নাচ গানের জন্য আমি তাদেরকে সৃষ্টি করি নাই। রাতের 12টা 1 মিনিটে তাহাজ্জুদের নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। 31st নাইট এটা পালন করিও না। তুমি গায়ে হলুদের অনুষ্ঠান করিও না, জন্মবার্ষিকী পালন করিও না, মৃত্যুবার্ষিকী পালন করিও না। এগুলো আমাদের ইসলামে নাই। এরকম নির্দিষ্ট করে করা, আপনাকে দান সৎকার করার জন্য বলছে, গরিব এতিম মিসকিনদেরকে আপনি খাওয়ানোর জন্য বলছেন, যে কোনো সময় করতে পারেন। আমরা জন্মবার্ষিকী পালন করি, মৃত্যুবার্ষিকী পালন করি, গায়ে হলুদ আমরা পালন করি। আপনি দেখেন আজকে যত বিবাহ বিচ্ছেদ হইতেছে, বিবাহটা বিচ্ছিন্ন হইতেছে, বিবাহটা কিন্তু পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসটাকে পবিত্র অবস্থায় করতে হবে, পবিত্র পরিবেশে করতে হবে। আজকে আমাদের পবিত্র জিনিসটাকে আমরা, পবিত্র জায়গাগুলোকে, পবিত্র পরিবেশটাকে আমরা অপবিত্র করে ফেলছি, যার কারণে আজকে আমাদের ভিতরে শান্তি নেই, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, দাম্পত্য জীবন সুখীময় হয় না। গায়ে হলুদের অনুষ্ঠানে যদি আরেক লোক এসে যদি বিভিন্ন জিনিস ডলাডলি করে, মাখামাখি করে, তাহলে এই পবিত্র জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ বন্ধনটাকে পবিত্র করে দিয়েছেন। স্বামী স্ত্রীর ভিতরে এটা একটা ভালোবাসার বন্ধন, তাদের মৃত্যুর এক পর্যন্তই কায়েম থাকবে, এটা সুন্দর থাকবে। এই ভালোবাসাটা একমাত্র স্বামী এবং স্ত্রীর মাঝে থাকবে। তাহলে গায়ে হলুদের মাঝে কেন ভালোবাসা এত সৃষ্টি করা হয়? গায়ে হলুদ দিয়ে কেন এত ড্যান্স করা হয়, গান বাদ্য করা হয়? যার কারণে যেখানে যখন গান বাদ্য করা হয়, নাচ গান করা হয়, যখন আমাদের শরীয়তের বিধানগুলোকে আমরা যখন দূরে ফেলে দিয়ে, যখন আমাদের ওই অপসংস্কৃতিগুলোকে যখন আমরা গ্রহণ করে দিয়েছি, তখনই আমাদের মধ্যে নেমে আসছে আযাব আর গজব আর বিপদ, মুসিবত। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন।
যে কোনো জাতির, কোনো বিধর্মীদের অপসংস্কৃতি, তাদের আদর্শ যদি গ্রহণ করে তাহলে ওই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যার টাকা পয়সা অর্থ সম্পদ অনেক আছে, যার গাড়ি বাড়ি আছে, যার চাকচিক্য আছে, ওই ব্যক্তি বুদ্ধিমান নয়। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, আল্লাহর হাবিব নিজে বুদ্ধিমান কারা এই জিনিসটা আল্লাহর হাবিব স্বয়ং নিজ মুখে বলে দিয়ে গেছেন। বুদ্ধিমান হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা মৃত্যুর পরের সময়টুকুর জন্য এই দুনিয়ার জগতে তারা সময়টুকু সঠিকভাবে কাজে লাগায়। মৃত্যুর পরের সময়ের জন্য তারা এই দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো বুদ্ধিমান। ফকরব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাম। যাররা পরিমাণে যদি আমল করো তাহলে সেই আমলটা প্রকাশ করা হবে, যদি যাররা পরিমাণে যদি গুনার কাজ করো তাহলে ওই গুনার কাজটাও প্রকাশ করা হবে। তুমি যা কিছু দুনিয়ার জগতে করো না কেন সমস্ত কাজগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমল নামায় ওজন দিবে আর তোমার সামনে সেটা প্রকাশ করে দিবে। তুমি উপরে ফুটাও, তোমার ফুটানির যদি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিচের মধ্যে সেই ফুটানি রাখি দিয়েছেন, জমিনের নিচে পানি দিয়ে দিছেন, এই পানির মধ্যে যদি উত্তরানি শুরু করে দেয় তাহলে তুমি টিকতে পারবা না, অটোমেটিকে নামি যাবে। আমাদের মুসলমানদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে, এই সমস্ত বিষাক্ত সবল থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করে সবল আমিন। একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিদেরকে দুনিয়াতে পাঠাইছেন। চ্যালেঞ্জ ছিল শয়তান ইবলিসকে বিতাড়িত করে দিয়েছেন, আর এই মানব জাতিদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এদেরকে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে পাঠাইছেন। এরা সর্বশ্রেষ্ঠ, এদের কাজও হবে সর্বশ্রেষ্ঠ। শুধুমাত্র ব্যবধান এতটুকু, ফেরেশতা যারা আছে তারা গুনার কাজ করবে না। গুনাহ কি জিনিস তারা এটা বোঝে না, এ চাহিদা তাদের ভিতরে দেয়নি। পাপ কি জিনিস এ চাহিদা তাদের ভিতরে দেয়নি। অপরাধ কি জিনিস এই চাহিদা তাদের ভিতরে দেয়নি। গুনাহ কি জিনিস, পাপ কি জিনিস, অপরাধ কি জিনিস, এগুলো সম্পূর্ণ মানব জাতির ভিতরে দিয়ে দিয়েছেন। তো যারা অপরাধ বোঝার পরে আল্লাহর দিকে ফিরিয়ে আসবে, আল্লাহকে চিনার চেষ্টা করবে, আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে, ওই সমস্ত ব্যক্তিরাই হবে সবল। ওই সমস্ত ব্যক্তিদের স্থান, ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা ওই ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে দিবেন। কিন্তু আমরা গাফেল, আমরা বিমুখ হয়ে রয়েছি, আমাদের খবর নাই, আমরা সচেতন না, আমরা গুরুত্ব দিই না, সময়ের আমরা গুরুত্ব দিই না। আজকে আমি যেই খুতবার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম সে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন তোমাদের হিসাব, তোমাদের আমল তোমাদের একেবারে নিকটে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তোমাদের হিসাব নিকাশ এটা হবে, এই জিনিসটা একেবারে তোমাদের নিকটে।
ওহুম ফি গাফলাতিম মুরিদুন, অথচ আমরা সেখান থেকে বিমুখ। আমরা সচেতন হই না, আমরা সতর্ক হই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যখন এই কথাগুলো বলে, বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহ কোরআন নাজিল করছেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন, ওহী প্রেরণ করছেন, ওহীর মাধ্যমে আল্লাহর রাসূল সমস্ত কিছু ব্যক্ত করছেন, বলে গেছেন, জানাই দিয়েছেন। আল্লাহর হাবিবের যত কথা, যত কাজ, যত আমল, যত সমর্থন, সমস্ত কিছু ওহী, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনের মাধ্যমে উনি সব কিছু কথা বলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করছেন, আল্লাহর হাবিবের আদর্শ আল্লাহর হাবিব রেখে গেছেন, এগুলা দ্বারা আমাদেরকে সতর্ক করছে। আপনি যত হাদিস গাঁটবেন, যত কোরআনের আয়াত গাঁটবেন, যত কোরআনের আয়াত পড়বেন, সেখানে আপনি বুঝবেন প্রত্যেকটা আয়াতে, আল্লাহর হাবিবের প্রত্যেকটা হাদিসে বান্দাদেরকে বুঝাইয়া দাও, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা চলাফেরা ভালোভাবে করো, তোমাদের জীবনের একটা মূল্য আছে, অযথাভাবে তুমি এই সময়টাকে তুমি বেহুদা কাটাইয়ে দিও না। আজকে দেখেন, আজকে ডিসেম্বর মাসের 27 তারিখ 2024 সাল। এই 2024 সালের এই যে 27, আমাদের থেকে এই বছরটা বিদায় নিতেছে। আমাদের যখন বছর বিদায় নিয়ে যখন আরেকটা বছর আসে, তখন আমরা আনন্দ ফুর্তি যত কিছু আছে সমস্ত কিছুর ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই, আনন্দ ফুর্তি করি, নাচ গানের যত আসর আছে সমস্ত কিছু আমরা করি। অথচ আমাদের অপরাধ, আমাদের গুনাহ, আমাদের পাপ যা কিছু আছে, এই অপরাধের দিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অপরাধের দিকে তাকায়, শেষ নবীর উম্মতের অপরাধের দিকে যখন তাকায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকে ফাঁকে একটু লাড়া দিয়ে দেখেন, ধ্বংস করে না। একদিক পাপ, আর একদিক হলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। দোয়াটা কি? দোয়াটা হলো আগের নবীর যে সমস্ত উম্মতরা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে একসাথে শেষ করে দিয়েছে, পুরা জাতিকে একসাথে শেষ করে দিয়েছে, জমিন উল্টে দিয়েছে, জমিনের নিচে তাদেরকে শেষ করে দিয়েছে, পাহাড় উল্টে দিয়েছে, পাহাড়ের নিচে তাদেরকে চাপা দিয়ে শেষ করে দিয়েছে, বাতাস দিয়ে তাহাদেরকে শেষ করে দিয়েছে, পানির মধ্যে জলোচ্ছ্বাস দিয়ে পানি দিয়ে সমস্ত কিছু তাদেরকে ডুবাই ফেলে দিয়েছে, মারি ফেলাইছে, সমস্ত কিছু করছে। তো এই যে জিনিসগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের নবীর উম্মতদেরকে যা কিছু করছে, অপরাধ করার কারণে, পাপ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কি করেনি, তাদেরকে ছাড় দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিদেরকে শেষ করে দিয়েছেন। আজকে আমাদের কখনো কি আমি হিসাব করছি, আমার রাত্রটা অতিবাহিত হয়ে চলে গেল, দিনটা আসলো, আমার এই রাত্রের সময়টুকু আমি কতটুকু কাজে লাগালাম? আমার দিনটা যখন চলে যায়, রাত্র যখন আসে, তখন আমাকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশ্রামের টাইম দিয়ে দিছে। লাইটগুলো বন্ধ করে দেয়। লাইট বলতে কি, সূর্যটা বন্ধ হয়ে যায়, সে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইটটা, সূর্যের আলোটা, কিরণটাকে বন্ধ করে দেয়। কার জন্য? বান্দাদের জন্য। যে আমার বান্দারা এখন একটু রেস্ট করবে, তারা একটু বিশ্রাম নিবে, তারা ঘুমাবে। কিন্তু যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সারাক্ষণ যদি এই সূর্যের আলোটা দিত, তাহলে আমাদের জন্য সমস্যা হতো না? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে ডুবাই দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্ধকার করে দিত, তাহলে আমাদের সমস্যা হতো না? তাহলে কিছু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন লাইটের আলো দিয়ে দিতেছেন, সূর্যের আলো দিয়ে দিতেছেন, যে বান্দারা ছড়াবে, তারা ছড়াই ছিটাই পড়বে, জমিনে চাষ করবে, তাদের রিজিকের জন্য, অন্বেষণের জন্য তারা বাইর হয়ে যাবে।
তাহলে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেন। কিন্তু আমাদের যখন বছর শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের যে বছরটা শেষ হয়ে যায় সেই বছরের জন্য আমি আফসোস করি না, আবার যে বছরটা আমার সামনে আসে তখনই আমি কিন্তু দেখা যায় নাচ গানে লিপ্ত হয়ে যাই। যেমন আমাদের মাঝে 31st নাইট এই উদযাপনটা করা হয়, যখন 12টা 1 মিনিট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলোটাকে নিভাইয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, বান্দা ঘুমাবে। আর তখন আমি আমার বছরটার জন্য অতিবাহিত বছর চলে গেল, সেটার জন্য আমি একটু অনুতপ্ত হলাম না। আমি তখন কি করলাম? আমি নাচ গানে লিপ্ত হয়ে গেলাম, আমি আনন্দ ফুর্তিতে আমি লিপ্ত হয়ে গেলাম। আতশবাজি যত আছে সমস্ত কিছু আমি ফুটানো শুরু করে দিলাম, আমি আলোকসজ্জা শুরু করে দিলাম, আমি আনন্দ ফুর্তি শুরু করে দিলাম। তাহলে তোমার এই আনন্দ ফুর্তি যেইভাবে তুমি করো, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এইভাবে আনন্দ ফুর্তি চায়নি। তুমি 12টা 1 মিনিটে তুমি আতশবাজি যত কিছু আছে বাজি বুজি ফুটাও, যত কিছু করো, নাচ গান করো, গান বাদ্য করো, তুমি পুরাটা শহরটাকে আলোকিত করে দাও। তাহলে সেটা কখন? একেবারে যখন অর্ধ রজনী হয়ে যায়, রাত্রে যখন অর্ধেক হয়ে যায়, তখন তুমি আলোকসজ্জা করো। ওই আলোকসজ্জা না করে যদি তুমি 2 রাকাত নামাজ পড়তে আল্লাহর কাছে দোয়া করতা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে শান্তি দিয়ে দিত। আমাদের শান্তি, আমরা শান্তি খুঁজি, টাকা দিয়ে শান্তি খুঁজি। টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি যদি শান্তি পাইতো, তাহলে টাকাওয়ালারা শান্তি আগে ক্রয় করে নিত। অথচ আপনি দেখবেন, জরিপ করে দেখবেন, যত অশান্তি ভোগ করতেছে, বেশিরভাগ অশান্তি ভোগ করতেছে টাকা পয়সাওয়ালারা। বিতর্কগতভাবে যদি আপনি তথ্য নিয়ে দেখেন, আমাদের নিকট তো অনেক বড় বড় ধন সম্পদশালীওয়ালারা কথাবার্তা বলে, তাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছু শেয়ার করে। তখন ওই জিনিসগুলো যখন শুনি, তখন তাই বোঝা গেল যে তার ওই টাকাতে শান্তি নয়, শান্তি হলো মানসিক শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি দেখবেন 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ, এটা আপনি পালন করেন, আপনি দেখবেন কতটুকু আপনার কাছে ভালো লাগে। যারা নামাজ পড়ে না তারা দেখবেন যে সারাক্ষণ বোম 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 করতে থাকে। দেখবেন তাদের ভিতরে ব্যস্ততা, তাদের রেস্ট নাই, তাদের জীবন ভালো যায় না। আর যারা 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, নফল ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আপনি তাদের দিকে লক্ষ্য করবেন, তারা সুন্দর করে ঘুমাইয়ে যাইতেছে, তাদের জীবনটা সুন্দর যাইতেছে। পয়সা কম হইতে পারে, অর্থ সম্পদ কম হইতে পারে, কিন্তু তার ভিতরে শান্তি আছে। অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যে কোনো জাতির, কোনো বিধর্মীদের অপসংস্কৃতি, তাদের আদর্শ যদি গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। আজকে দেখেন 31st নাইট আমাদের বাংলার জমিনে পালন করে, এটা আমাদের আদর্শ নয়, এটা মুসলমানদের আদর্শ নয়। মুসলমানদের আদর্শ হারাই ফেলছে, মুসলমানদের নীতি হারাই ফেলছে, মুসলমানদের সমস্ত কিছু হারাই ফেলছে, যার কারণে মুসলমান সঠিক পথটা পাইতেছে না। বিভিন্ন সাইট খোঁজে, সাইট পাইতেছে না। এই কারণেই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যার টাকা পয়সা অর্থ সম্পদ অনেক আছে, যার গাড়ি বাড়ি আছে, যার চাকচিক্য আছে,
ওই ব্যক্তি বুদ্ধিমান নয়। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, আল্লাহর হাবিব নিজে বুদ্ধিমান কারা এই জিনিসটা আল্লাহর হাবিব স্বয়ং নিজ মুখে বলে দিয়ে গেছেন। বুদ্ধিমান হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা মৃত্যুর পরের সময়টুকুর জন্য এই দুনিয়ার জগতে তারা সময়টুকু সঠিকভাবে কাজে লাগায়। মৃত্যুর পরের সময়ের জন্য তারা এই দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো বুদ্ধিমান। ওই সমস্ত ব্যক্তিরাই কি বুদ্ধিমান। আজকে আমাদের দেখেন, আমরা জন্মবার্ষিকী পালন করি, মৃত্যুবার্ষিকী পালন করি, গায়ে হলুদ আমরা পালন করি। আপনি দেখেন আজকে যত বিবাহ বিচ্ছেদ হইতেছে, বিবাহটা বিচ্ছিন্ন হইতেছে, বিবাহটা কিন্তু পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসটাকে পবিত্র অবস্থায় করতে হবে, পবিত্র পরিবেশে করতে হবে। আজকে আমাদের পবিত্র জিনিসটাকে আমরা, পবিত্র জায়গাগুলোকে, পবিত্র পরিবেশটাকে আমরা অপবিত্র করে ফেলছি, যার কারণে আজকে আমাদের ভিতরে শান্তি নেই। বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, দাম্পত্য জীবন সুখীময় হয় না। গায়ে হলুদের অনুষ্ঠানে যদি আরেক লোক এসে যদি বিভিন্ন জিনিস ডলাডলি করে, মাখামাখি করে, তাহলে এই পবিত্র জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ বন্ধনটাকে পবিত্র করে দিয়েছেন। স্বামী স্ত্রীর ভিতরে এটা একটা ভালোবাসার বন্ধন, তাদের মৃত্যুর এক পর্যন্তই কায়েম থাকবে, এটা সুন্দর থাকবে। এই ভালোবাসাটা একমাত্র স্বামী এবং স্ত্রীর মাঝে থাকবে। তাহলে গায়ে হলুদের মাঝে কেন ভালোবাসা এত সৃষ্টি করা হয়? গায়ে হলুদ দিয়ে কেন এত ড্যান্স করা হয়, গান বাদ্য করা হয়? যার কারণে যেখানে যখন গান বাদ্য করা হয়, নাচ গান করা হয়, যখন আমাদের শরীয়তের বিধানগুলোকে আমরা যখন দূরে ফেলে দিয়ে যখন আমাদের ওই অপসংস্কৃতিগুলোকে যখন আমরা গ্রহণ করে দিয়েছি, তখনই আমাদের মধ্যে নেমে আসছে আযাব আর গজব আর বিপদ মুসিবত। আপনি দেখবেন একজন নারী নাচ গান যেইভাবে করে, একজন মেয়ে একজন পরপুরুষের সাথে যেরকমভাবে মিলে, এরকম আমার মনে হয় যেন ইউরোপ কান্ট্রিগুলোতে এরকম মিলে না। ওরা তো উলঙ্গ অবস্থায় ঘুরে, কিন্তু এরকম মনে হয় মিলে না। তাহলে আমাদের মুসলমানদের আদর্শগুলো গেল কোথায়? আমরা মুসলমান কি পালন করি? সারাক্ষণ টাকা পয়সার চিন্তা ধান্দা করতে থাকি, অর্থ সম্পত্তির চিন্তা ধান্দা করতে থাকি, বিভিন্ন জিনিস করতে থাকি। আমার এই অর্থ সম্পদ টাকা পয়সা আমি কোন কাজে ব্যয় করি, এটারও হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে বান্দা দিয়ে দিতে হবে। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, উনি মিম্বরে দাঁড়ায় যখন খুতবা দিতেন, একদিন খুতবার ভিতরে দাঁড়ায় উনি বলছিলেন, তোমাদের অতিবাহিত যে সময়টুকু চলে গেছে, এটার জন্য কি তোমরা কি চিন্তা করো? এটার জন্য কি তোমরা অনুতপ্ত হও? সামনে যে সময়টুকু তুমি পাইবা, ওই সময়ের জন্য কি তুমি প্রস্তুতি গ্রহণ করো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, একটা সেকেন্ডের তো আমাদের ভরসা নাই যে আমি এক সেকেন্ডে আমি বাঁচবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। তাহলে কেন আমি আমার জীবনটাকে এরকমভাবে অবহেলিতভাবে কাটাই ফেলতেছি? কেন আমি আমার জীবনটাকে মূল্যায়ন করি না? আমার এই জীবনটা তো সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিছে। আমি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকি তখন আমি সুস্থতার মূল্যায়ন করি না। যখন আমি অসুস্থ হয়ে যাই তখনই আমি চিন্তা করি, আহা, সুস্থ থাকা অবস্থায় আমি এই কাজটা করতে পারি নাই, আমার ধন সম্পদ থাকা অবস্থায় আমি দান সৎকার করতে পারি নাই, আমি এই কাজটা করতে পারি না, ওই কাজটা করতে পারি নাই। কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, যখন আমি সমস্যায় পড়ি, তখন আমার ওই সুখের সময়টাকে আমি চিন্তা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। আমাদের আমল যাররা পরিমাণ, যতটুকু পরিমাণ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আমাদের আমলগুলা মাপবে, ওজন দিবে, সমস্ত কিছু কাল কিয়ামতের ময়দানে এগুলো প্রকাশ করবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাম। যাররা পরিমাণে যদি আমল করো তাহলে সেই আমলটা প্রকাশ করা হবে, যদি যাররা পরিমাণে যদি গুনার কাজ করো তাহলে ওই গুনার কাজটাও প্রকাশ করা হবে। তুমি যা কিছু দুনিয়ার জগতে করো না কেন সমস্ত কাজগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমল নামায় ওজন দিবে আর তোমার সামনে সেটা প্রকাশ করে দিবে। তাহলে সেটা যদি যাররা পরিমাণও হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাররা পরিমাণ আমলটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি করবে? প্রকাশ করবে। এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে কেন? এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিদেরকে আমি প্রেরণ করছি আমার ইবাদতের জন্য, আনন্দ ফুর্তির জন্য আমি তাদেরকে সৃষ্টি করি নাই, আমার ইবাদতের জন্য। রাইতের 12টা 1 মিনিটে আতশবাজি করার জন্য, নাচ গানের জন্য আমি তাদেরকে সৃষ্টি করি নেই। রাইতের 12টা 1 মিনিটে তাহাজ্জুদের নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, 31 নাইট এটা পালন করিও না। তুমি গায়ে হলুদের অনুষ্ঠান করিও না, জন্মবার্ষিকী পালন করিও না, মৃত্যুবার্ষিকী পালন করিও না। এগুলো আমাদের ইসলামে নাই। এগুলো আমাদের ইসলামে আছে? দেখাইতে পারবেন কেউ? কোথায় আছে? হাদিস কোরআনে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে এরকম নির্দিষ্ট করে করা। আপনাকে দান সৎকার করার জন্য বলছে, গরিব এতিম মিসকিনদেরকে আপনি খাওয়ানোর জন্য বলছেন, যে কোনো সময় করতে পারেন। কি তাহলে কত সুন্দর! অথচ আমাদের এমন একটা সময় আসবে যে সময়টুকু এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে সতর্ক করেন, ফাঁকা ফাঁকা একটু ভূমিকম্প দেয় না? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বান্দাদের অপরাধের দিকে তাকায়, আরেকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ওই দোয়ার দিকে তাকায়। যখন ওই দোয়ার দিকে যখন তাকায় তখন একটু হালকা লাড়া দেয় যে আমার বান্দারা একটু সতর্ক হয়ে যাক, আমার হাবিব দোয়া করে গেছেন এই উম্মতদেরকে যাতে করে আমি একসাথে ধ্বংস না করি। না হলে আমাদের শহর বন্দরে যেরকমভাবে 31 নাইট পালন করা হয়, 12টা 1 মিনিটে যে সমস্ত নাচ গান করা হয়, আলোকসজ্জা করা হয়, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 12টা 1 মিনিটে তুমি তো সবগুলোতে উপরে উঠো, এমনি লড়াই দিয়ে এমনি নিচে নিয়ে যেতে পারে, নামারও সুযোগ পাইবে না। তুমি তো উপরে উঠে গেছো, তুমি তো নাচ গানে লিপ্ত হয়ে গেছো, তুমি তো বাজি ফুটানোর মধ্যে লিপ্ত হয়ে গেছো। ওই জায়গা থেকে তুমি যে 1 মিনিটে, তুমি যে 12টা 1 মিনিটে যদি এরকমভাবে ফুটানি শুরু করো, আর ওই ফুটানিটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে দিয়ে ফুটানি শুরু করে, তখন তোমার ফুটানিটা কোথায় যাবে? তুমি উপরে ফুটাও, তোমার ফুটানির যদি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিচের মধ্যে সেই ফুটানি রাখি দিয়েছেন, জমিনের নিচে পানি দিয়ে দিয়েছেন, এই পানির মধ্যে যদি উত্তরানি শুরু করে দেয় তাহলে তুমি টিকতে পারবা না, অটোমেটিকে নামি যাবে। কি কত খুশি দেখেন না বিয়ে শাদীতে গায়ে হলুদে কি শয়তানের বাক্স আনে। আমি তো এটি শয়তানের বাক্স বলি, শয়তান বাক্স বুঝেননি? ওই যে কালা কালা বোরকা পরায় আনে, পর্দা এমনি করে না, ওই হিয়ানে শয়তানের বাক্স এটারও পর্দা পরায়। কথা বুঝে এসছিনি? নাচ গান আরো কি অবস্থা। এখন আরো সমস্যা বেশি দেখি কি জানেন? বরকে স্বাগত জানানোর জন্য যুবতী মেয়েরা সাজি গুছি তাদের সামনে যায়, হিয়ানো যায়, এ শুরু করি দেয় মাখামাখি, ডলাডলি, স্প্রে করা, এটা করা সেটা করা। হ্যাঁ হ্যাঁ, কি মজা, কি মজা। তো দেখা যায় যে ওই সামনে গেছে, যখন বরের সামনে গেছে আর সবগুলো দেয় সুন্দর সুন্দর। এখন যারা বিবাহ করছে হে যখন সামনে যায় তখন দেয় কি রে এগুলোর তুলনাতে এটা, তখন হের দৃষ্টি চলে যায় ওই দিকে। হ্যাঁ, তখন তার বউর ভালো লাগে না, তখন না বউটা তো ভালো লাগে না, ওই যে এগুলো সুন্দর। তো এটা কারা করে? তো ফরক ইয়া করতো না কেন? বিবাহ বিচ্ছেদ হবে না কেন? দাম্পত্য জীবন সুখী কিভাবে যাবে? যাবে না। যাই হোক, এই জিনিসগুলো কেন বলি বারবার?
এটা বললেও কিন্তু শুনে না। দেখি বারবার বলি, গায়ে হলুদের অনুষ্ঠান করিয়েন না। আর গায়ে হলুদের অনুষ্ঠানে বাদ্য বুদ্ধ বাজায়। আলহামদুলিল্লাহ, তাও আমার এই এরিয়ার ভিতরে এখন কমছে, মোটামুটি অনেক কমে গেছে। তাও যদি কিছু কিছু আমি ফাঁকে ফুঁকে একটু আলোচনা করলে, খোঁজ খবর নিলে দেখি না ভিতরে ভিতরে কিছু চলে। আবার ভিতরে ভিতরে কি কিছু চলে। মাগো কত আদর, আমার এক ছেলে, আমার এক মেয়ে, আমার 2 ছেলে, আমার কত আদরের সন্তান। ওইখানে আদরের সন্তান টেয়া পয়সা উড়াও দে। এ টাকাটা কার? সম্পত্তি তোমারা দিছে, আল্লাহ তোমারা পরীক্ষা করতেছে। যাই হোক, মূল সারমর্ম কথাই হলো, এই সমস্ত জিনিসগুলা মুসলমানদের থেকে যতক্ষণ পর্যন্ত দূরীভূত না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমান শান্তি পাবে না। আগের ময় মুরব্বীরা কত সুন্দর, মাটির ঘরের সামনে কোনো দরজা ছিল না, জানলা ছিল না, কোনো কিছু ছিল না, দরজা মরজা সব কিছু খুলি, তাহারা ঘুমাই পড়ছে, ফজরে আজান দিছে, সুন্দর উঠে গেছে। আর এখন গেটের পরে গেট, দরজার পরে দরজা, কত কিছু, তারপরও শান্তি নেই। তারপরে কি নেই? শান্তি নেই। তাহলে বোঝা গেছে এত অট্টালিকা, এত গেট, এত চাকচিক্য, এত কিছু, এটার ভিতরে শান্তি নেই। ওই শান্তি ছিল কোথায়? মাটির ঘর, কত সুন্দর। এখনো ময় মুরব্বীরা যেটা দেখবেন, বোরকা ছাড়া তারা বাহির হয় না কোনো কাজে। আমাদের মা দাদিদেরকে দেখবেন আপনারা, যারা মুরব্বী, তারা দেখবেন যে একটু সামনে রোড গার্ডে আসলো তারা বোরকা ছাড়া বাহির হয় না। আর আমাদের মা বোনেরা এখন যারা আছে, এই যুবক টাইপের এখনকার পর্যায়ে, এখনের সময়ের, এরা দেখবেন যে বোরকা নাই, কোনো কিছু নেই, বিয়া শাদি, এই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানের বোরকা শাদি, কোনো কিছু পর্দা টর্দা তো নাই। এমন শাড়ি এমন জামা পরে মোটামুটি। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করে শোনা, আমিন। আমাদের মুসলমানদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে, এই সমস্ত বিষাক্ত সবল থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করে শোনা, আমিন।